আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের পর মক্কার 13 বছরে যেই কালেমার দাওয়াত দিয়েছেন, সেই কালেমার দাওয়াত আমরা দিয়ে থাকি। আমরা দায়ী হিসাবে আমাদের সঠিকভাবে এই কালেমার যে ব্যাখ্যা, সেই ব্যাখ্যা আমাদের মানুষের সামনে উপস্থাপন করা দরকার। প্রিয় ভাইরা, কালেমার যে মূল উদ্দেশ্য, তাগতি শক্তিকে পরিহার করতে হবে, আল্লাহকে সর্বশক্তিমান হিসেবে গ্রহণ করতে হবে। তৃতীয় হচ্ছে আল্লাহ রসুলকে রসুল হিসাবে গ্রহণ করে নিতে হবে। প্রিয় ভাইরা, আমরা এই তিনটি জিনিস বাদ দিয়ে ইমানের দাবিদার হতে পারি না। আপনি আল্লাহকে মানবেন, আল্লাহ রসুলকে মানবেন, সব কিছু মানবেন, কিন্তু সংবিধান মানার ক্ষেত্রে যখন আপনি আল্লাহর বিধানকে মানবেন না, তখন আপনার মধ্যে ইমান নিয়ে প্রশ্ন থেকে যায়, ঠিক কিনা? সুতরাং আমরা যারা আমাদের মধ্য থেকে এই কথাগুলো আমরা বলে থাকি যে জামায়াতে ইসলাম ধর্ম ব্যবসায়ী, যারা এই কথাগুলো বলে থাকেন, আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, জামায়াতে ইসলাম ধর্ম ব্যবসা করেন না। ধর্ম ব্যবসা যদি করে, তারা করে যারা নির্বাচনের সময় লেবাস পরিবর্তন করে, পাঞ্জাবি টুপি মাথায় দিয়ে নির্বাচনে এসে ভোট চায়, মিথ্যা আশা দিয়ে থাকে, যদি ধর্ম ব্যবসা করে থাকে, তাহলে তারা করে। ধর্ম ব্যবসা আমরা করি না। ধর্ম ব্যবসা করলে আপনারা করেন। এ ভাইরা, যারা বলে কোরআনের মধ্যে রাজনীতির কোনো কথা নাই, আমি তাদেরকে বলে দিতে চাই, আপনারা যে রাজনীতি করেন, সেই রাজনীতিতে যদি সমাজ সেবা বলে কোনো কিছু থাকে, সেই রাজনীতিতে যদি বিচার ব্যবস্থা থাকে, সেই রাজনীতিতে সমাজনীতি, পররাষ্ট্রনীতি থেকে থাকে, তাহলে এটার নাম যদি আপনাদের কাছে রাজনীতি হয়, তাহলে আপনাদের চেয়ে সবচেয়ে বড় রাজনীতিবিদ হচ্ছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ঠিক কিনা? তাহলে আপনাদেরকে শিক্ষা নেওয়া উচিত যে রাজনীতি কোথা থেকে করতে হবে। রাজনীতি যদি শিখতে হয়, তাহলে আপনাকে আল্লাহর রসুলের জীবনী থেকে শিখতে হবে। রাজনীতির সংবিধান যদি আপনারা শিখতে চান, তাহলে কোরআন থেকে নিতে হবে। সুতরাং আপনারা রাজনীতির সাথে কোরআনের কোনো সম্পর্ক নাই, এ ধরনের কথা বলে মানুষকে ইসলামী আন্দোলন থেকে, জামাতে ইসলামের কাছ থেকে দূরে সরাতে পারবেন না, ঠিক কিনা বলেন ভাইরা? সুতরাং আমরা আপনাদেরকে আহ্বান জানাই, আল্লাহর কাছে তওবার রাস্তা খোলা আছে, আপনারা তওবা করে ফিরে আসেন এবং আগামীতে ইসলামী আন্দোলনের সাথে সম্পৃক্ত হয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করেন। এই বলেই আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।